ভাবতেও হাস্যকর লাগে একটা বিষয়, সেটা কি জানেন? যখন দেখি যে কিছু সার্কাসে নেচে গিয়ে কোমর দুলিয়ে গ্রামে চাচা খালুদেরকে জড়ো করিয়ে 2-4 হাজার টাকার বিনিময়ে তাদেরকে মাতিয়ে রাখে, ওইসব 2 টাকার বস্তি যখন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা করে, কটাক্ষ করে, লাইমলাইটে আসার চেষ্টা করে, তো আসলে ব্যাপারটা খুবই হাস্যকর। ঠিক আছে, আসলে তারাও কিন্তু বুঝে গেছে যে অপু বিশ্বাস একটা ব্র্যান্ড। তাকে নিয়ে সমালোচনা করলে, কটাক্ষ করলে, কথা বললে মানে তারা লাইমলাইটে চলে আসবে, ভাইরাল হয়ে যাবে। তো এই বস্তি, যে বস্তিকে নিয়ে এখন আলোচনা করতেছি, এই বস্তিটাকে আপনারা সবাই চিনেন, নাম হচ্ছে রত্না কবির। এক সময়ে হচ্ছে মানে খুবই অশ্লীল যুগের নায়িকা ছিল এই বস্তি। তো এই বস্তিদের হচ্ছে এখন খানাপিনা নাই। ঠিক আছে, এই বুড়ো বয়সে তো বা এই বয়সে তাদেরকে কেউ ডাকেও না, কোনো কাজে কর্মেও ডাকে না, বা সাইড নায়িকার জন্য কাজে ডাকে না এদেরকে, বা কাজের বুয়ার চরিত্র এদেরকে ডাকে না। তো এদের কাজ হচ্ছে সার্কাসে সার্কাসে কোমর ঢুলিয়ে লোক জড়ো করা। ঠিক আছে, তো এই বস্তিটা অপু বিশ্বাসকে নিয়ে এখন মানে লাগছে, অপু বিশ্বাসের পিছনে লাগছে, অপু বিশ্বাসকে নিয়ে এখন ভাইরাল হওয়ার চেষ্টা আছে। তো এই বস্তি ভাবছে যে লেরিমণি তো একটা পোস্ট করে লাইমলাইটে চলে আসছে, তো আমিও মানে ওই পিছন পিছন হাঁটি, হ্যাঁ, আমার ভাইরালের মানে খুঁতখুঁতি উঠছে ভিতরে, তো আমিও ভাইরাল হতে হবে, অপু বিশ্বাসকে নিয়ে একটা কথা বলে ফেলি। তো এই বস্তিটাকে বলতে চাই, ঠিক আছে, তোদের মতো বস্তির তোদের এখন খানাও নাই, পিনাও নাই। ঠিক আছে, তোরা এই কোমর দুলিয়ে দুলিয়ে এইসব জায়গায় থাকবি আর লাইমলাইটে আসার জন্য ব্র্যান্ডকে নিয়ে কথা বলবি। অপু বিশ্বাস তো একটা ব্র্যান্ড। তো এই অশ্লীল যুগের নায়িকা কী করে যে একসময় শাকিব খান মানে দাঁত উঁচা, নাক উঁচা, মুখ উঁচা এ মেয়েটার সাথে, এ বাইনটুনির সাথে মুভি করছে, সাকিবের আসলে তখন রুচির কিন্তু দুর্ভিক্ষ গেছিল। আর হয়তোবা তখন ওনার ক্যারিয়ারের ফার্স্ট দিক হয়তো কোনো ওইরকম নায়িকাও ছিল না, যার কারণে উনি বাধ্য হয়ে এইসব 2 টাকার বস্তির সাথে মুভি করতে হয়েছে। ঠিক আছে, এখনকার যুগে হইলে তো শাকিব খান আমার মনে হয় এদেরকে টয়লেট ক্লিনারও রাখবে না শাকিব খানের। এরাও ভালো করে জানে যে শাকিব খানের সাথে এখন কোনোভাবে মানে এরা চান্স পাবে না। তো এই কী করে, শাকিব খান যেহেতু বাংলাদেশের একজন সুপারস্টার, মেগা স্টার, তো শাকিব খানের ওয়াইফও শাকিব খানের নাম ধরে কিন্তু একটা জায়গা আছে, বা ওনাদের যোগ্যতা দিয়েও কিন্তু ওনারা একটা জায়গায় আছে, বা অপু বিশ্বাসের কথাই বলতেছি আমি। ঠিক আছে, তো এটা বোঝে শাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাস, অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে হবে, অপু বিশ্বাসকে নিয়ে আমরা লাইমলাইটে আসতে হবে। এ মানে এ বাইনটুনি এই বস্তি বলে কি শাকিব খানকে নাকি সে সুপারস্টারই মনে করে না। দেখেন, অথচ এখন মানে ভিতরে ভিতরে এরা কিন্তু চাইতেছে, যদি বলে যে শাকিব খান এদের সাথে মুভি করবে, আমার মনে হয় পাগলা কুত্তার মতো নেচে নেচে চলে আসবে মুভি করার জন্য। কিন্তু ওরা ভালো করে জানে যে ওদেরকে এখন মানে কাজের বেটির চরিত্র শাকিব খান নেবে না, এজন্য শাকিব খানের সমালোচনা করে, বা শাকিব খানের সাথে কখনো আর মুভি করার চান্স তো এরা জীবনেও পাবে না, ভুলেও না, স্বপ্নেও না। তো এই বস্তিটা মানে কিছুদিন যাবৎ অপু বিশ্বাসকে নিয়ে খুব আজে বাজেভাবে পোস্ট করতেছে। কিছুদিন আমরা দেখলাম যে, এর আগেও দেখলাম যে আরও কয়েকটা সার্কাসে মহিলা নেচে নেচে হেলে দুলে মানে কোমর দুলিয়ে লোক জড়ো করতেছে বা ইয়ে করতেছে। তার যে এই যে আমি যে ছবিগুলো আসলে কালেক্ট করলাম, যে ভিডিওটা দেখলাম, তার যে একটা মনে পিচ্ছি মাইও সুন্দর করে নাচতে পারবে, কোমর ধুলাইতে পারবে, মানে তার অবস্থা এত করুণ হয়েছে, সে কোমরটা পর্যন্ত ধুলাইতে পারে না, শুধু কি বলবো মানে বডিটা শো অফ করতেছে সবার সামনে হেঁটে হেঁটে হেঁটে। সার্কাসের জন্য বেমানান, সার্কাসে গিয়েও মানে নিজের যোগ্যতা প্রকাশ করতে পারতেছে না। ঠিক আছে, নিজে এসব নায়িকা নাচ জানে না, কোনো এক্সপ্রেশন জানে না, এরা আবার নায়িকা হয়েছে বলে এক সময় পরিচালকরা কি বুঝে এদেরকে নায়িকা বানাইছে আল্লাহই ভালো জানে। তো আপারা খালাম্মারা, আপনারা অপু বিশ্বাসকে বেছে নিয়েছেন, ভালো কথা, তবে সমালোচনা না করেও ভালো কথা বলেও কিন্তু মানে ভাইরাল হওয়া যায়। আপনারা এই যে কটাক্ষ করে তারপরে সমালোচনা করে ভাইরাল হতে চাচ্ছেন, এতে ভাইরাল না, জুতা পিটা খাবেন। ঠিক আছে, পাবলিকের বা অপু বিশ্বাসের ভক্তদের জুতা পিটা খাবেন আপনারা। কি ভাবছেন অপু বিশ্বাসের ভক্তরা এত দুর্বল? অপু বিশ্বাস কিছু বলা লাগবে না, আমি যতটুকু বলবো যে
অপু বিশ্বাসের লাক ভালো যে উনি এমন এক ভক্তকুল পাইছে, ওনার আপদ বিপদে প্রতিটা সময় ওনার ভক্তরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, ওনার ভক্তরা কিন্তু প্রতিবাদ করবে। তা আপনারা এগুলা করার চেষ্টা করবেন না। ওনার ভক্তগুলোর শক্তি এতই বড় যে ওনার ভক্তগুলোর প্রতিবাদে আপনাদের মতো 2 টাকার বস্তি এমনি হারাই যাইব।